রাজুদা রাজুদা, তোমার পকেটে কি আছে গো? তুমি এরকম করে ডাকছো কেন চুদরে? পকেট পাউডার খাবে নাকি ভাই? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। পকেটে পয়সা নেই, পকেট পাউডার খেতে এসছো? যেও না রাজুদা। দেখতে পাচ্ছেন ওখানে একটা বাল নাগরিক কষ্ট করে নিজের জীবন বিপন্ন করে আম পয়দেশে। আমার মনে হয় জীবনে প্রচন্ড কষ্ট হয়েছে, আমরা একটু যাবো ওনার সাথে কথা বলতে। বাল নাগরিক, আপনি এখানে কি করে দিয়েছেন? আপনাকে দেখে বাল ছিটছি মনে হচ্ছে। গরমে কি মাথাটা খিচকে যায় নাকি? কালো পেটি করে ঘুরে বেড়াচ্ছেন। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটি মানুষ গরমের মধ্যে কাজ করতে করতে ওনার মাথার কিন্তু প্রচন্ড উত্তাপ নষ্ট হয়ে গিয়েছে। এই গভর্নমেন্ট, তুমি কি করে দিয়েছো? তুমি কি বাল ছেড়ে দিয়েছো? তোমার হিউম্যান রিসোর্স আম ছেড়ে দিয়েছে, তুমি কি ছেড়ে দিয়েছো? এ ভাই জানা জানা তখন তো মাথা ব্যথা খেয়ে যাচ্ছিস, ফুকে ফুকে আছিস নাকি মা? অ্যাসিস্ট্যান্ট ভাই ভাই, তুমি তো খুব ভালো মানুষ দেখছি। তুমি এরকম লোকের বাগানে আম পাড়তে এসছো? বাড়িতে বইয়ের কাছে আম পাড়তে গেছিলাম, পাড়তে যাইনি, তাই লোকের বাগানে আম চুরি করতে এসেছিলাম। তুমি বলতে চাইছো তোমার বউ আমি হাতে দেয় না? ও একটা আম গাছ লাগিয়েছিল ছোট, হ্যাঁ, আম পাড়তে গেছিলাম, আমাকে ঝাঁটা মেরে তাড়া করেছে। এই যে তোমার নাম কি? মোস্তাফিজুর রহমান। এমনি মুসলিম ভয় দেখো। সকাল থেকে বউ জ্বালিয়ে মারছে, বলছে আম পাড়তে গেলাম, সেখানেও ঝামেলা করছে। বিড়ি খাবে বললাম, তাও সে ডিস্টেন্স ডিস্টেন্স। আমাকে বলুন তো কোন হিন্দু নেতার সংগঠনের নাম? এই যে তোমার নাম কি? মোস্তাফিজুর রহমান। ও আমটা ধরো, আমটা বাড়ি গিয়ে ভালো করে দিয়ে কেটে খাবে, হ্যাঁ? পয়সা লাগবে না। আমার একটা ছেলে ছিল, ছোট থেকে স্বপ্ন ছিল আর্মি হবে, আর্মিও হলো, তার ইচ্ছাও পূরণ হলো। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত ঝন্টু শেখ, সেনার তরফে আজ বাড়িতে খবর আসে। তাহলে কি বুঝলি, যারা টেররিস্ট তারাই শুধু মুসলিম হয়, আর যারা আর্মি তারা হয় না? এইগুলো ঝামেলা, এগুলো বাইরের দেশের আক্রমণ, আর আমাদের কিছু খামতি। জয় বক্সে মাঝে মাঝে এরকম হয়।